আজ হচ্ছে রবিবার, চলুন আজকে সকাল সকাল ছুটির দিনে মা মনসা সেবাশ্রম দর্শন করে আসি। আপনারা যারা ঘরে বসে ভিডিও দেখছেন মা মনসা সেবাশ্রম আসবো ভাবছেন, আসতে পারছেন না, চলুন আজকে আপনারা সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ছান্দার স্টেশনে নেমে গেলাম, তারপর টোটো করে আমি এখন যাচ্ছি মা মনসা সেবাশ্রম। আপনারা যখন মা মনসা সেবাশ্রমে আসবেন, আপনাদের সামনে কিন্তু এই রোডটা পড়বে, দুদিকে শাল জঙ্গল, সেই জঙ্গল দিয়ে যেতে হবে মা মনসা সেবাশ্রম। তো চলুন এখন আমি যাই মা মনসা সেবাশ্রম। মা মনসা সেবাশ্রমে গিয়ে আমার সাথে কী কী ঘটলো, মায়ের মন্দিরে কিভাবে পুজো দেবেন, সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে জানাই জয় মা মনসা, কারণ মায়ের চরণে শত কোটি প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকলেই কেমন আছেন, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভিডিও দেখতে দেখতে সবাই কমেন্টে বলবেন জয় মা মনসা। ফাইনালি চলে আসলাম মা মনসা সেবাশ্রমে। সেখানে দেখছি আমি আসার আগে অনেক ভক্ত এসে গেছে মায়ের চরণে পুজো দিতে। আমি হয়তো সবার লাস্টে এলাম, না আমি লাস্টে আসিনি, তারপরেও অনেক ভক্ত এসছে, দুপুর 2টো 3টে 4টে 5টা অবধি সব ভক্তরা এসছে। আমি এখানে এসে বুঝতে পারছিলাম না যে কী করব। তারপর দেখলাম সবাই ডালা নিয়ে পুজো দিচ্ছে মায়ের কাছে। আমিও গেলাম একটা মায়ের জন্য ফুলের ডালা নিয়ে আসলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর এখানে যে ভক্তগুলোকে দেখছো, সব ভক্তগুলাই কিন্তু মায়ের চরণে পুজো দেওয়ার জন্য এসেছে। আর আমি এসে গেছিলাম মা মনসা সেবাশ্রমে। তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যারা মা মনসা সেবাশ্রমে আসতে চাইছো তারা তাড়াতাড়ি চলে আসো। আমার এত বড় সৌভাগ্য হবে আমি কখনো ভাবতে পারিনি যে আমি ঠাকুরমশাইয়ের পাশে দাঁড়িয়ে মায়ের চরণে গিয়ে ঘন্টাটা আমি বাজাবো। তো অনেক ভালো লাগলো মায়ের চরণে এসে, মায়ের মন্দিরে এসে ঘন্টা বাজালাম, মায়ের কাছে থাকলাম, মাকে দেখে অনেক ভালো লাগলো। আপনারা যারা ভিডিও দেখছেন মায়ের চরণে না এলে বুঝতে পারবেন না যে মায়ের মন্দিরে এলে কতটা শান্তি, কতটা মনে ভালোবাসা, কতটা মায়ের প্রতি ভক্তি, সব কিছু মন্দিরে না এলে বুঝতে পারবেন না। এখানে যতগুলো মানুষ আছে মা মনসা সেবাশ্রমে, তাদের মনটা যে কত ভালো সেটা বলে কিন্তু ভিডিওর মধ্যে বোঝাতে পারবো না। আর এখানে আপনারা যারা ভাবছেন এসে কোথায় থাকবো, কি করব, সমস্ত কিছু আপনারা এখানে সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানে দুবেলার মায়ের প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। প্রসাদ খেতে কোনো টাকা লাগে না, বিনা পয়সায় মায়ের মন্দিরে মহাপ্রসাদ খাওয়ানো হয়। এই যে দেখছেন ভিডিওর মধ্যে, এটাই কিন্তু মা মনসা সেবাশ্রমের মহাপ্রসাদ। এই প্রসাদের জন্য কোনো টাকা পয়সা লাগে না, মায়ের চরণে পুরো ফ্রি, দুবার মায়ের প্রসাদ খাওয়ানো হয়। তো এখানে সকল ভক্তরা মায়ের কাছে আসে তাদের মনস্কামনা নিয়ে, মা কিন্তু সকল ভক্তের ডাক শোনে। আপনারাও চলে আসুন আপনাদের জীবনে যে কোনো সমস্যা নিয়ে মা মনসা সেবাশ্রম। সেখানে প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয়। আপনাদের জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসুন মা মনসা সেবাশ্রম। অনেক ভিডিও দেখালাম, এবার আপনারা মায়ের দর্শন করুন, মায়ের লাইভ দর্শন করুন, আর মাকে কেমন লাগছে। আর এই মায়ের মন্দিরে আপনারা কারা আসতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে মায়ের মন্দিরে আসার ব্যবস্থা করে দেবো। যতটা পারবো মায়ের আশীর্বাদে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। সকলেই কিন্তু একবার বলে যাবেন জয় মা মনসা। এই মায়ের মন্দিরে লাখো লাখো ভক্তরা লটারির জন্য পুজো দেয়, আপনিও পারবেন মায়ের মন্দিরে পুজো দিতে। 9064846299 এই নাম্বারে ফোনপে আছে, আপনারা মায়ের চরণে পুজো দিয়ে কয়েন বক্সে স্ক্রিনশট দিতে পারেন। এখন কিন্তু সকল ভক্তকে মায়ের আশীর্বাদ দেওয়া হলো। আর এখনও কিন্তু আমি মায়ের মন্দিরে ঘন্টা বাজাচ্ছিলাম, এটা আমার একটা বড় সৌভাগ্য যে আমি মায়ের কাছে এসে মায়ের মন্দিরে ঘন্টা বাজাতে পারলাম। আমি কখনো ভাবতে পারিনি যে মায়ের মন্দিরে এসে এতটা ভালোবাসা পাবো। এখানে যত মানুষ আছে অনেক অনেক ভালো মানুষ, আপনারা না এলে বুঝতে পারবে না। ঠাকুরমশাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ ঠাকুরমশাইয়ের মতো মানুষ আমার লাইফে দুটো দেখিনি। এই প্রথমবার দেখলাম যে এত বড় মনের মানুষ, সেটা আমি কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। তিনি মানুষ না, মানুষ রূপে ভগবান, ভগবান মানুষ রূপে জন্মগ্রহণ করছে, সেটা আপনারা মা মনসা সেবাশ্রমে না এলে বুঝতে পারবেন না। এখানে লাখো লাখো ভক্তরা আসে, আর তারা যারা বাড়ি যেতে পারে না তারা কিন্তু এখানে থেকে যায়, থাকার ব্যবস্থাও আছে। সেখানে থাকার জন্য কোনো অসুবিধা হয় না, সকল ভক্তর সুবিধা মা মনসা সেবাশ্রম থেকে করা হয়। আপনারা আসুন মায়ের মন্দিরে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার।